AY-Y669 মডেল। এটা আমি লোকাল মার্কেট থেকে 3200 টাকায় কিনেছি, আপনারা চাইলে এটা কিনতে পারেন। এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের মাত্র যে শোনাইলাম, যে ফুল ফুল ভলিউমেও কোনো রেজিস্ট্রেশন নাই, এবং একটা ইনডোর এবং আউটডোর দুই জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা ইনডোরে মাত্র সাউন্ড কোয়ালিটি শুনাইলাম, বাইরে যাব, বাইরে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা হলো AY-Y669 মডেলটা, Y669। এটা IPX67 ওয়াটার প্রুফ। আপনারা চাইলে এটা কিনতে পারেন এবং পানিতেও ব্যবহার করতে পারেন। আপনাদেরকে আমরা পানিতে গান চালিয়ে দেখাবো IPX67 রেটিংটা কতটা কার্যকরী বা কতটা কাজ করে, বা পানিতে ভিজানোর পরবর্তীতে এটা নষ্ট হয়ে যায় কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, চলেন আমরা একটা স্পিকারটার সাথে পরিচিত হই এখন। এটা AY-Y669। আমরা বক্সটা আনবক্সিং করছি। বক্সের মধ্যে তেমন কিছু ছিল না, একটা কেবল আর স্পিকার ছাড়া একটা ইউজুয়াল ম্যানুয়াল ছিল, তেমন কিছু ছিল না। এটা হলো পাওয়ার বাটন, এটা ব্যাটারি লেভেল শো করে, এটা সাউন্ড প্লাস মাইনাস, এটা সাউন্ড পজ। এটাতে প্রেস করে ধরে রাখলে আপনাদের কানেক্টেড ডিভাইসটা আছে ওইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে পিছন দিকে আছে হলো এটা চার্জিং পোর্টের মধ্যে বি ইউএসবি টাইপ বি চার্জিং পোর্ট আছে, চেষ্টা করি। ইউএসবি টাইপ বি আছে, আর হলো 3.5 একটা জ্যাক আছে, অর্থাৎ আপনার ফোন থেকে সরাসরি ব্লুটুথ না ব্যবহার করে সরাসরি আপনার জ্যাকের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং গান শুনতে পারবেন। এটাতে 2200 mAh এর একটা ব্যাটারি আছে। এটা মোটামুটি চার্জ হতে সময় লাগে 4 ঘন্টা। 100% ভলিউমে গান শুনলে সর্বোচ্চ 2 ঘন্টার মতো পাওয়া যায়, আর 80% শুনলে আর 2 থেকে 2.5 ঘন্টা। প্লাস ভলিউম যত কমে শুনলে 50% ভলিউমে শুনলে 3 থেকে 4 ঘন্টা ভালো এভারেজে পাওয়া যায়। এটাতে ব্লুটুথ 5.0 আছে, অর্থাৎ আপনারা 8 থেকে 10 মিটার 12 মিটারের মধ্যে মোটামুটি ভালো একটা রেঞ্জ পাবেন, এবং কানেক্টিং ইস্যু কোনো আমি পাই নাই। তো এই মূলত স্পিকার আছে দুইটে দুইটা এই পাসওয়ার্ড করে দুইটা এদিকে স্পিকার আছে, প্লাস 15 ওয়াটের একটা বেস স্পিকার আছে, অর্থাৎ যেটা মেইনলি বেস দেয়। এদিকে একটা বেস স্পিকার আছে, আর এই পাশে আছে একটা, এই পাশে এখানে একটা দুইটা পাসওয়ার্ড করে। ঠিক আছে, চলেন তাইলে আমরা এটা একটু আউটডোরে বাজানোর চেষ্টা করি। আউটডোর বলতে আমরা পানিতে টেস্ট করব, পানিতে বালতির ভিতরে রেখে টেস্ট করবো, বুঝতে এটা আসলে কাজ করে কিনা। ঠিক আছে, চলেন আমরা একটু বাইরে যেয়ে পানির মধ্যে টেস্ট করি। এই হলো AY-Y669 আমরা আউটডোরে নিয়ে আসছি। এখন এটার আউটডোর IPX67 যে রেটিংটা কোম্পানি থেকে দিয়ে দিচ্ছি, এটা টেস্ট করবো, দেখবো আসলে কি নষ্ট হয়ে যায় কিনা, না ঠিক থাকে, বা ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে কিনা, বা স্পিকারগুলো কোনো সমস্যা হয় কিনা পরবর্তীতে, এটা জানানোর চেষ্টা করব। ঠিক আছে, চলেন এখন আমরা গান প্লে করার পরে পানিতে ছাড়বো, দেখি কেমন চলে।